জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। তো সকলকে আমাদের নীলাদ্রিনাথের নিত্য সেবার আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজ হচ্ছে 31 তারিখ বুধবার, কামিকা একাদশী। সকলে আশা করছে একাদশী পালন করছেন। খুব খুব হরিনাম জপ করুন, শাস্ত্রগ্রন্থ পাঠ করুন, ভগবত সেবা করুন বেশি বেশি করে। তো আজকে আরও একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ভ্লগে আপনাদের দেখানোর চেষ্টা করব একাদশীতে সারাদিনে কী কী সেবা থাকছে, জগন্নাথের ভোগ তৈরি, ভোগ লাগানো, প্রসাদ দর্শন, তার সাথে সাথে আরও কী কী করি সারাদিন, সে সমস্ত কিছু নিয়ে আজকের পুরো ভ্লগটা। আশা করছি আপনাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, আর এরকম আরও নিত্য নতুন সেবামূলক ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, এখন তো বাজে সকাল 9টার কাছে। জগন্নাথের ভোগ হয়ে গেছে সকালে, আপনাদের দর্শন করাচ্ছি জগন্নাথকে। আর আমাদের এখানে তো প্রচণ্ড গরম। গতকাল রাত্রে একটুখানি বৃষ্টি হয়েছিল বলে সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল, তবে 7টা-8টার পর থেকে আবার রোদ উঠে গেছে। এখন বাইরে রোদ প্রচণ্ড, আর প্রচণ্ড গরম পড়েছে। আপনাদের ওখানেও নিশ্চয়ই গরম প্রচণ্ড। তো চলুন, এই গরমে কিভাবে জগন্নাথের আজকে একাদশীর শৃঙ্গার হচ্ছে, ভোগ হচ্ছে, সমস্ত কিছু দর্শন করাচ্ছি। রাধে রাধে। তো এখন তৈরি করছি আলুর চিপস একাদশীর। এরপরে সবজি করব, তাহলেই হয়ে যাবে। এগুলো ভাজা ভাজা হতে থাক, ততক্ষণ আপনাদেরকে জগন্নাথের শৃঙ্গার দর্শন করি আমি। চলুন, রাধে রাধে। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। জগন্নাথের আজকে একাদশের শৃঙ্গার। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমাদের এখানে এত গরম যে শৃঙ্গার মানে প্রতিনিত্য এত ভারী ভারী শৃঙ্গার করানো যায় না। তা আজ একাদশী, আজকে একটুখানি বিশেষ শৃঙ্গার তাও করিয়েছি, যেমন কানের কুণ্ডল, তারপর মাথার চূড়া, নইলে অন্যান্য দিন সেগুলো ধারণ হয় না। আর আজ একাদশীতে লাল পোশাক পরার কথা জগন্নাথের, কিন্তু পুরো জগন্নাথের যতগুলো পোশাক তার মধ্যে লাল পোশাক কোথাও ছিল না, আর লাল কাপড়ও আনা ছিল না যে নতুন করে বানানো যেত। তো এটার মধ্যে যেহেতু একটু লাল রং আছে, লাল বলতে বর্ডারটাতে ভিডিওতে হয়তো কালো কালো উঠছে, কিন্তু আসলে এটা বাদামি লাল রঙের। তো ভাবলাম যে এই পোশাকটাই ধারণ করাই, কারণ লাল রঙের কোনো কিছুই আনা ছিল না। আর একাদশীতে যেহেতু নতুন পোশাক ধারণ হয়, তো পুরনো পোশাকগুলোও পরাতে পারবো না, তো ওর জন্য এটা নতুন পোশাক ছিল, ভাবলাম এটা ধারণ করাই। তো আপনাদের কেমন লাগলো জগন্নাথের শৃঙ্গার অবশ্যই জানাবেন কমেন্ট করে। রাধে রাধে। তো আমাদের আলু ভাজা তো ওদিকে হয়ে গেছে, আর এখানে সবজি তৈরি করছি, বাঁধাকপি আর ক্যাপসিকাম ভাজা করছি এখানে। আর এদিকে পনির ভাজা রয়েছে, আর এই যে আমাদের আলু ভাজা। তো পনির দিয়ে আর এখানে ক্যাপসিকাম বাঁধাকপি দিয়ে সবজি হবে। এই যে আমাদের সবজিও হয়ে গেছে, এখন ফল আমান্য করে ভোগ লাগাবো। জয় নিতাই। তো জগন্নাথকে ভোগ লাগিয়ে এসেছি, আর এখন একটুখানি সময় আছে জন্য ভাবলাম যে এখন আপনাদেরকে একাদশী মাহাত্ম্যটা পাঠ করে শুনিয়ে দিই। তো আজ হচ্ছে কামিকা একাদশী, শ্রাবণ মাসের প্রথম একাদশী। এটা শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব,
শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। একসময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাকে? এই ব্রতের বিধি বা কিরকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পুণ্যফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ হয়ে যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারে একমাত্র সহজ উপায়। এইরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনি প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজার ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন, তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জলসিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। অর্থাৎ এই যে আমি আপনাদের পড়ে শোনালাম এবং আপনারা ঘরে বসে শুনলেন, আপনাদের অলরেডি বিষ্ণু লোকে যাওয়ার টিকিট বুক হয়ে গেছে, আপনাদের সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে। তো এত মাহাত্ম্য এই একাদশীর, এবং তার সাথে সাথে মাহাত্ম্য শ্রবণ করার তো মাহাত্ম্য আরও রয়েছে। আর একাদশীর পালন কখন সেটা আপনাদেরকে আমি ভিডিও শেষে অবশ্যই বলে দেব। তো এখন জগন্নাথের প্রসাদ আপনাদের একটুখানি দর্শন করিয়ে দিই। রাধে রাধে। জয় নিতাই, জয় গৌর। তো আপনারা দেখলেন কি কি তৈরি করলাম, আর এখন প্রসাদ দর্শন করে নিন। এখানে রয়েছে জল, আর এখানে রয়েছে আলু ভাজা, এখানে অল্প করে কচু ভাজা, এখানে রয়েছে পনির, ক্যাপসিকাম, বাঁধাকপি দিয়ে সবজি, আর এখানে হচ্ছে শশা আমান্য করা, আর এখানে হচ্ছে মোসম্বি। তো আজকে জগন্নাথের একাদশীর মধ্যাহ্ন প্রসাদ দর্শন করুন। জয় নিতাই। তো আমাদের অনেকক্ষণ প্রসাদ পাওয়া হয়ে গেছে, আর জগন্নাথকে ভাবছি বিশ্রামে দেবো সে কখন থেকে, ভোগের পর থেকে। কিন্তু আজ আমাদের জগন্নাথ বিশ্রামে যাবে না, কারণ আমি এদিকে সেলাই মেশিন নিয়ে বসেছি, ভাবছি যে কটা পোশাক আবার বানাই নতুন করে। তো যেই না আমাদের জগন্নাথ জানতে পেরেছে, তো অমনি ও এখন পোশাক বানানো দেখবে, আর তার আগেও পছন্দ করে দেবে যে কোন রঙের পোশাক ওর জন্য বানানো হবে। এখন এই কাজ করবে, এখন মনে হয় বিশ্রাম যাবে না। তো পোশাক বানাই, তারপরে বিশ্রামে দেব। আপনাদেরকেও দেখাচ্ছি পোশাক তৈরি করছি যখন। আজ একটু তো সময় লাগে। তো একটা পোশাক তৈরি করতে
প্রথম দিকে অনেকটা সময় লাগতো, কিন্তু এখন রাধারানীর কৃপায় অনেকটাই শিখে গেছি বানানো। তার জন্য আধ ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেই জগন্নাথের একটা সুন্দর পোশাক তৈরি হয়ে যায়। তো আপনাদের তৈরি করে দেখাচ্ছি পোশাক, চলুন। আর তার সাথে সাথে আপনাদেরকে আগামীকালকে একাদশীর পালনের সময়টা বলে দিচ্ছি। তো আগামীকাল আগস্ট মাসের প্রথম মানে 1 তারিখ বৃহস্পতিবারে পালনের সময় হচ্ছে সকাল 5:15 থেকে 9:30 পর্যন্ত। তো চেষ্টা করবেন সকলে যে অবশ্যই ঠিক মাঝামাঝি সময় পালন করতে, না খুব শুরুর দিকে না খুব শেষের দিকে, মানে 7:30 থেকে আপনি 8:30টার মধ্যে আপনারা সকলে পালন করে নেবেন। তো চলুন এখন জগন্নাথের পোশাক তৈরি করি, কোনটা পছন্দ করে দেয় এখন জগন্নাথ সেই বুঝে। রাধে রাধে। তো পছন্দ হলো এই কাপড়টা, এটা দিয়ে এখন পোশাক তৈরি হবে। আর এর সাথে লেস হচ্ছে এই যে এটা, এই লেসটা দিয়ে দেখি কেমন ডিজাইন করা যায় সেই বুঝে তৈরি করছি। তৈরি হয়ে যাক, তারপর আপনাদেরকে দর্শন করাচ্ছি। কারণ কি হয়েছে যে যেই ট্রাইপডটার উপর রেখে বা যে স্ট্যান্ডটার উপর রেখে আমি ভিডিও করতাম, সেটার একটা স্ক্রু একটুখানি লুজ হয়ে যাওয়ার কারণে ফোন রাখা যায় না ঠিক মতন, মানে ফোনটা নড়বড় করতে থাকে। তো সে কারণে স্ট্যান্ডের উপর রেখে তো ভিডিও আমি করতে পারবো না সেলাই করাকালীন। আর সেলাই করতে করতে তো আমি হাত দিয়ে ধরেও দেখাতে পারবো না আপনাদের। তো আমি পুরো ড্রেসটা বানিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হচ্ছে ফাইনালি। আর কেননা আশেপাশে এমন কোনো ব্যবস্থাও নেই যে আমি তার উপর ফোনটাকে রাখবো, আর ঘরে কেউ নেইও যে তাকে বলবো ভিডিও করার জন্য। তো বানিয়ে নিই পোশাকটা। আর যদি আপনারা জগন্নাথের পোশাক পুরো তৈরি করার টিউটোরিয়াল বা ভিডিও দেখতে চান, তাহলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব তখন কেউ থাকলে তাকে দিয়ে ফোন ধরিয়ে একটুখানি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার। চলুন তৈরি করে নিই পোশাকটা এখন। তো সবার প্রথমে দেখি কোন সুতো দিয়ে করা যায়, ভালো হবে কোনটা দিয়ে। দুটো সুতোর অপশান আছে, একটা তো এটা আর আরেকটা হচ্ছে এই হলুদটা, মানে এই সবুজটা। তো মনে হয় এটাই বেশি ভালো লাগবে এটার তুলনায়। তো এটা দিয়েই করি, এটা লেজের সাথেও মানিয়ে যাবে আর কাপড়ের সাথেও মানাবে। জয় নিতাই। তো এই যে আমাদের পোশাক তৈরি হয়ে গেছে, আর এই যে দেখাচ্ছি। তো এটা হয়েছে তৈরি, এই যে লেস লাগিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। আর একটুখানি বানাতে দেরি হলো, কারণ সেলাই করতে করতে সেলাই মেশিনের সুইটা একটুখানি ভেঙে গেছিলো, তো ওর জন্য সুই আনানো হলো, তারপর চেঞ্জ করা হলো। ওর জন্য একটুখানি দেরি হয়ে গেছে। বাকি এই যে পোশাক তৈরি হয়েছে আমাদের, এখন এখানে খালি একটা কিছু লাগানো, সেটা পরে আমি সেলাই করে লাগিয়ে দেবো। তো জগন্নাথের এই যে পোশাক। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের একাদশীর এই পুরো ব্লগটা ভালো লাগলো। অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামীকাল অবশ্যই সময় মতো পালন করবেন। রাধে রাধে।